নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে একটি ঘটনা নিয়ে কথা বলতে চাইছি। ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখুন, আমাদের টিমের কাছে এসছে। সালথিয়া অন্ডাল মেমো স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন নাম্বার 03579, যে ট্রেনটি দুবরাজপুরের থেকে যাচ্ছিল, যেটা কিনা সেখানে কিছু লুঙ্গি বাহিনী যারা আলমবাবার মেলা, সেই পীরের মেলা তারা যাবে। অর্থাৎ সেই ট্রেনটি সেই আলমবাজার যে মেলা সেখানে দাঁড়ায়নি। না দাঁড়ানোর জন্য কি করেছে, নির্দিষ্ট যে ট্রেন যেখানে যে স্টেশনে দাঁড়ানো দরকার, দাঁড়ানোর কথা, সেই চিনপাই স্টেশন মানে পরের স্টেশন দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে সেই লুঙ্গি বাহিনী আপনারা দেখছেন কিভাবে ট্রেনের উপর আক্রমণ করে, ট্রেন ভাঙচুর করে। এবং সেই ট্রেনে যে প্যাসেঞ্জার গুলো ছিল, সেই হিন্দু বোনেদের, মায়েদের, প্যাসেঞ্জারের কাছ থেকে সমস্ত কিছু লুটপাট করে। এই ঘটনা পুনরাবৃত্ত দেখাচ্ছে যে আমাদের যা পরিস্থিতি আসছে, এই লুঙ্গি বাহিনী ত্রাণ লোভে হয়তো 2-1 বছরের মধ্যে আপনার পাড়ায়, আপনার এলাকায় এই ঘটনা ঘটতে পারে। সুতরাং আপনারা সতর্ক হন। কোনো এক এমএলএ তিনি মুসলিম রাষ্ট্রের ডাক দিচ্ছে, কোনো এক মেয়র তিনি বলছেন হিন্দু ধর্মে না করেই যে মুসলিম ধর্মে যারা যারা নেই, অর্থাৎ কাফের যারা, তাদেরকে দাওয়াত দেওয়া নিজের ধর্মে আনার জন্য। কিন্তু কোন জায়গাটায় চলছে, এবং পার্টির সেই দলের, সেই পার্টির কোনো রকম গাঁটবাঁধন নেই, সেখানে দাঁড়িয়ে আজকে এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য গুলো করে যাচ্ছে এবং এই ধরনের রাজস্ব সম্পত্তি ধ্বংস করছে। সেই ঘটনাগুলো করার পরেও আমাদের যদি এখনো না ঘুম ভাঙে, তাহলে সামনের দিনগুলো ভয়াবহ আসছে। বন্ধুরা, রাজনীতি ভুলে যান, রাজনীতি থাকবে, কিন্তু বাস্তবে দেখুন যে কি কত বড় একটা ঘটনা, যে কিনা একটি নির্দিষ্ট জায়গায় যে ট্রেনটি নামবে, সেই ট্রেনটি নির্দিষ্ট জায়গায় নামার আগে তারা যেখানে বলবে সেই জায়গায় নামাতে হবে। কেননা একটি বিশেষ ধর্মের যাদেরকে লুঙ্গি বাহিনী ওখানে তাণ্ডব চালিয়েছে, যে কিনা কেন বাবার যে মাজার আছে, সেইখানে যে মেলা, সেই মেলায় ওরা যাবে, ওদের জন্য ট্রেনটা ছাড়তে হবে। সুতরাং বুঝেন বিষয়টা। আজকে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করছি যে এই ধরনের ঘটনা যদি রুখতে চাই, আওয়াজ তুলতে হবে, সোচ্চার হতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।